আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ পরিস্থিতি। 18 জুলাই শনিবার 2026 কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে সশস্ত্র বাহিনী শনিবার ভোর থেকে দেশের আকাশসীমায় শত্রুপক্ষ থেকে আগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন শনাক্ত করেছে এবং কর্মীরা সেগুলোকে সফলভাবে প্রতিহত করেছে এবং এই হামলায় কুয়েতের বস্তুগত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেই সাথে কিছু মানুষ মারাত্মক আহত হয়েছে, তবে কারো মৃত্যুর ঘটনা ঘটেনি। ক্ষেপণাস্ত্রের আঘাতে কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশনের একটি বড় স্থাপনা মারাত্মকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। সেই সাথে তেল, বিদ্যুৎ ও পানি খাতের সুবিধাসহ গুরুত্বপূর্ণ বেসামরিক স্থাপনাগুলোতে লক্ষ্য করে ইরানি হামলা চালানো হয়েছে। এই হামলায় কয়েকটি জনপদে অগ্নিকাণ্ডের দুর্ঘটনা ঘটেছে, তবে ফায়ার ফাইটার্স টিম আগুন নিয়ন্ত্রণে এনেছে। এতে করে ফায়ার ফাইটার্স টিমের কয়েকজন কর্মী মারাত্মকভাবে আহত হয়েছে। এই আগ্রাসনের প্রভাব পড়েছিল কুয়েতের ফ্লাইটে। শনিবার ভোরের দিকে এই হামলায় কুয়েতের ফ্লাইট চলাচল সাময়িক বন্ধ হয়ে গিয়েছিল, তবে কয়েক ঘন্টায় সেটি পুনরায় আবার চালু হয়েছে। কুয়েতের আগমনী ফ্লাইট এবং প্রস্থানগত ফ্লাইট উভয়ের উপরই এর প্রভাব পড়েছে। কুয়েত থেকে যাওয়া এবং আসায় উভয় ফ্লাইটই আবারও রিশিডিউল করা হয়েছে। এই মুহূর্তে যারা ফ্লাইটে অংশগ্রহণ করবেন পুনরায় ফ্লাইটের তথ্য চেক করে তারপর অংশগ্রহণ করবেন। অন্যদিকে কুয়েতের বিদ্যুৎ ও পানি মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে হামলার কারণে কয়েকটি এলাকায় প্রধান বিদ্যুতের সাবস্টেশন বিকল হয়ে যাওয়ায় অনেক এলাকাতেই এর প্রভাব পড়েছে। বিভিন্ন স্থানে কারেন্ট থাকছে না। মন্ত্রণালয় জানিয়েছে যে ইরানি হামলার পর বিদ্যুৎ নেটওয়ার্ক পুরোপুরি সচল করতে কাজ চলছে। এই সময়ে আমরা বিদ্যুৎ কম ব্যবহার করলে পাওয়ার গ্রিডের উপর চাপ কমবে এবং টেকনিক্যাল টিম দ্রুত মেরামতের কাজ শেষ করতে পারবে। সেক্ষেত্রে বিদ্যুৎকে সাশ্রয় করতে হবে। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য কয়েকটি নিয়ম মেনে চলার জন্য আহ্বান জানানো হয়েছে। সেগুলো হলো এসির তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াসে সেট করে রাখা, খালি বা অব্যবহৃত রুমের এসি বন্ধ রাখা, প্রয়োজন ছাড়া লাইট বন্ধ রাখা, ভারী ইলেকট্রনিক্স জিনিসপত্র যেমন ওয়াশিং মেশিন, ইস্ত্রি ইত্যাদি পিক আওয়ারের পরে ব্যবহার করা। পিক আওয়ার হিসেবে সময় নির্ধারণ করা হয়েছে সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত। সম্মানিত ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। জরুরি অবস্থায় জরুরি নির্দেশনাগুলো অবশ্যই পালন করবেন। সকলেই নিরাপদ থাকুন, ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ সকলের সহায় হোক। আল্লাহ হাফেজ।